তো হ্যালো বন্ধুরা, আজকে যাচ্ছিলাম আমি বাড়ি। তো এখন হচ্ছে ভোর 4:30 সময় আমি বেরিয়েছি। এখন বাজছে ভোর 5:30। আমি এত লরি ছিল যে আমি জাস্ট বেলাতোড়কে পৌঁছাচ্ছি। তো এর থেকে আমি আর আগে যেতে পারিনি, কারণ প্রচুর ধুলো, প্রচুর বালি ছিল আর লরিও ছিল। তার সাথে সাথে কুয়াশা আর প্রচুর পরিমাণে ঠান্ডা। দেখতে পাচ্ছ 5:30 বাজছে এখন। বাট প্রচুর ঠান্ডার কারণে আমাকে এক কাপ চা খেতে হবে, যাতে গাটা একটু অন্তত গরম হয়। আমি হাত গ্লাভস পরে আছি, পরে আছি, তাও দেখতে পাচ্ছ বেলাতোড়ে এসে দেখতে পাচ্ছি জাস্ট 3টি দোকান খুলেছে, ওইদিকে 2টো আর আমি একটা যেটাতে বসে আছি, বাস। বাকি কোনো দোকানও খোলেনি। এক কাপ চা নিয়ে নিলাম হাতে, তা শেষ করে আমি চলে এলাম রওনা দিয়ে। এটা বিবর্দার কাছে এসে দেখি বেশ সুন্দর সূর্যটা দেখতে লাগছে। তো ওখানে কয়েকটা ভিডিও বানিয়ে নিই, পুরো একদম মাস্ক পরে মাওবাদীর মতন। আর গাড়িটার লুকস সেই লাগছিল। যাই বলো তাই বলো, গাড়িটা কিন্তু শখের যেরকম সেরকমভাবে রেখেওছি, মেনটেন করতে হয়েছে। তো একবার তোমাদেরকে সূর্যের ভিউটাও দেখিয়ে দিই, চলো। দেখতে পাচ্ছ ভিউটা খুব সুন্দর দেখতে লাগছিল, তাই ভিডিও না করে আর থাকতে পারলাম না। এটা একটা তোমাদের জন্য সিনেমাটিক ভিউ টাইপের বানিয়ে দিলাম, দেখে নিও। তো এই করতে করতে আমি দেখি আমাকে অনেক মেয়েরা দেখছে, তাই আমি ভিডিওটা বানানো বন্ধ করলাম। বন্ধ করে আমি গেলাম বাড়ির দিকে, কতগুলো ফটো জাস্ট নিয়ে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। তো বাড়ি চলে আসি। বাড়ি এসে আমি যাচ্ছিলাম মাঠের দিকে। দেখতে পাচ্ছ এটা মাঠ, আর এটা বাড়ির পাশেই মাঠ। মাঠেই বাড়ি বলতে পারো অ্যাকচুয়ালি। তো বাড়ির থেকে মাঠ দিকে যাচ্ছিলাম, কারণ আমাদের আজকে লোক লেগেছে, তার সাথে বাবাও আছে। ধান বাঁধা হচ্ছে মাঠেই একদম, যেটা বাঁধা বলা হয় আমাদের একদম। তো দেখতে পাচ্ছ এখানে ধান বাঁধা চলছে। আজ পর্যন্ত আমি কোনোদিন ধান বাঁধতে শিখিনি, না জানি, কোনোদিন ধান বাঁধিও নি, কোনোদিন ধান বাঁধা দেখিও নি সেরকমভাবে। এই জাস্ট দেখছি এখন। তো ধান বাঁধাগুলো দেখে নিলাম। এগুলো এক একটা আঠি বলে, আর এরকম একটা আঠিকে 6টা করে দিলে এক একটা বিড়া হয়। কিন্তু এখানে বিড়া করা হবে না, এখানে বোঝার মতন করে নিয়ে চলে যাওয়া হবে জাস্ট। দেখতে পাচ্ছ ধান বাঁধাটা ভিডিও করে নিই। আর এখানে শুধু আমাদের না, বাকি আরও অনেকেই ছিলেন যারা ধান নিয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছ মাথায় করে। তো এভাবেই বাঁধার ধানগুলো ওঠে, কারণ এখানে গাড়ি ঢোকে না। আর এত ছোট, মানে এত কাছের জায়গা কে বা গাড়ি নিয়ে আসবে? গাড়িতে তো তোলা মানে বুঝতে পারছো চাপ, গাড়ি লোড করো তারপর আনলোড করো। এটা নিয়ে যাওয়া হয় দেখতে পাচ্ছ এভাবে, জাস্ট একটা দড়ি দিয়ে বাঁধা হয়। দড়ি দিয়ে এইরকমভাবে সাজিয়ে বেঁধে নিয়ে যাওয়া হয় মাথাতে করে। আমি তোমাদেরকে দেখাতে পারবো না কীভাবে নিয়ে যাচ্ছে, কারণ আমি এগুলো তুলে দিচ্ছিলাম বাবা আর কাকিমা, ওই জেঠিমাদের মাথাতে। তো অনেকদিন পর আমি কাজ করছিলাম, মাঠের কাজ, তো পুরো হাঁপিয়ে যাচ্ছে আমার, কারণ রোদটাও প্রচুর লাগছিল। তো দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিই কীভাবে কী হয়। তোমরা ভিডিওটা দেখলে দেখতে পাচ্ছ এইটুকু জাস্ট ধান বাঁধছে, তাতে এত ধান পড়েছে, প্রচুর পরিমাণে ধান পড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ এইটুকু জাস্ট দাঁড়িয়ে থাকতে থাকতে এক মুঠোর উপরে আমি ধান কুড়িয়ে নিলাম, কারণ প্রচুর পরিমাণে ধান পড়ে গেছে। এগুলো বেকার চলে যাবে, তাই আমাদের যারা গ্রামে বাস করে তারা মনে করি যে মা লক্ষ্মী থাকে আমাদের এই ধানে, তো সবগুলোকে কুড়িয়ে নেওয়াটা আমাদের কাজ। তাই একটাকেও করছি না। চলো দেখা।